আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুমায়রা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এখন নিয়ে আসছি আমি এখানে কলমি শাক, দেখতে পাচ্ছেন। আমি কলমি শাকটা ভালো করে বেছে ধুয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি এই যে কাঁঠাল বিচি দিয়ে আজকে কলমি শাক রান্না হবে। এই কলমি শাক খেতে কিন্তু খুবই মজার হয়। মাছ দিয়ে আজকে রান্না করব। এটা হলো বিকেট মাছ। এই বিকেট মাছ দিয়ে আজকে রান্না করব। আমি এখন মাছে নুন হলুদ মেখে নেব। কিভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে যাই। মাখানো হয়ে গেছে। এই যে দেখেন মাছটা সুন্দর করে আমি মেখে নিয়েছি। চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব খাঁটি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছ ছেড়ে দেব এক এক করে। আমি লাল লাল করে বাদামি রঙের করে এই মাছগুলো ভেজে নেব। এখন লাল লাল করে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকম করে ভেজে নেবেন। এখন আমি তুলে নেব সবগুলো মাছ। মাছ ভাজার তেল রয়েছে এখানে কড়াইতে। মাছ ভাজার তেলে আমি ছেড়ে দেবো এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ভালো করে তেলে এখন ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা সুন্দর করে কিন্তু হয়ে গেছে। এই যে এখন এইটার মধ্যে দিয়ে দেবো আমি কাঁঠাল বিচি দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে দিয়ে দেবো আমি অল্প করে হলুদ গুঁড়া, দিয়ে দেবো সজের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। কাঁঠাল বিচিটা কিন্তু আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি অল্প করে পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই যে কাঁঠাল বিচিটা আমি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কলমি শাক। ডুমো ডুমো করে কলমি শাক কেটে রেখেছিলাম, এই কলমি শাক দিয়ে দেবো। কলমি শাকটা দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। চাপা দিয়ে দেবো। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো। এই যে দেখেন এই পর্যায়ে কলমি শাকটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। যে কতটা সুন্দর হয়েছে, কষানি হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প করে পানি দিয়ে দেব। আমি এখন ভালো করে পানি দিয়ে ফুটিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে পর্যায়ে দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন মাছ দিয়ে দেবো একে একে। মাছগুলো দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। এখন দিয়ে দেবো ঢাকনা। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই যে কলমি শাক দিয়ে কাঁঠাল বিচি রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখা। রান্নাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার হয়। না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা মজার। এই রান্নাটা খেলে বারবার কিন্তু খেতে মন চাবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন বেশি বেশি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।